চিকেন তান্দুরি বলেন বা চিকেন চাপ বলেন বা মাংসের যে কোনো আইটেমের সাথে নান রুটিটা খেতে খুব বেশি মজা লাগে। আর বাসায় যদি এত সুন্দর ফুলকো নরম একদম তুলতুলে নান রুটি বানানো যায় তাহলে বাইরে কিনে খেতে যাবেন কেন। খুবই সহজভাবে বলার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রথমে একটা ডিম দিয়ে দিলাম। আজকে আমি 2 কাপ ময়দার নান রুটি বানাবো। প্রতি কাপ ময়দার জন্য আমি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ চিনি, 1.5 চা চামচ টক দই, আধা চা চামচের থেকে একটু বেশি ইস্ট, 1 চিমটি লবণ, তারপর দিয়ে দিয়েছি 4 ভাগ মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তারপরে এগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি 2 কাপ ময়দা অ্যাড করছি। মানে সবগুলো উপাদান কিন্তু ডাবল দেওয়া পড়েছে, যেহেতু আমি 2 কাপ ময়দার নান রুটি বানাবো। এখন আমি ময়দাটা দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সুন্দর সফট একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে আরেকটা কথা, আপনারা চাইলে ডিম আর টক দই এই দুইটা স্কিপ করতে পারেন। এটা ছাড়াও কিন্তু নান রুটি ভালো হবে, কিন্তু এই দুইটা দিলে নান রুটিটা খুব বেশি সফট স্মুথ আর সুন্দর একটা নান রুটি হয়। ওইটা বাদেও করা যায়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটা সফট একটা ডো তৈরি করে নিলাম। এরপর আমি সয়াবিনের তেল দিয়ে ভালো করে একটু মালিশ করে দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা হয়ে গেলে দেখেন এটা কিন্তু একদম ফুলে ফেপে উঠবে। এখন আমি একটু হাতে আরো একটু মথে নিয়ে আমি এখানে 4টা নান রুটির লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর এখন এগুলোকে বেলে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো শেপ দিয়ে আর কি, মানে ইচ্ছা মতো বড় সাইজ করতে পারেন, ছোট করতে পারেন, বড়ও করতে পারেন। আর পুরুত্বটা হবে এমন, পরোটা যেটা আমরা খাই সেটার থেকে একটু মোটা হবে। কড়াই গরম হয়ে গেলে এটাকে ভেজে নিতে হবে। এক পাশ লাল হয়ে গেলে আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি আর উপর থেকে ঘি একটু স্প্রেড করে দিচ্ছি। এতে করে নান রুটিটা খেতে খুবই বেশি মজা লাগে। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে নান রুটিগুলো কত সুন্দর ফুলেছে আর ভিতর থেকে কত বেশি সফট হয়েছে। আজকে চিকেন তান্দুরের সাথে নান রুটিটা সার্ভ করছি। এটা যে কোনো খাবারে মানে মাংস আইটেমের সাথে নান রুটিটা খেতে খুবই বেশি মজা লাগে। আর এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন আপনাদের নান রুটি একদম পারফেক্ট হবে।